হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের সাথে আমি ডিসকাস করেছি সেকশন 3 এর কয়েকটা বিষয় নিয়ে, যার মধ্যে আছে কিভাবে কাস্টমার লিস্ট অ্যাড করতে হয়, কাস্টমার ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হয়, ভুল হলে কিভাবে ঠিক করতে হয়, প্রোডাক্ট লিস্ট কিভাবে অ্যাড করতে হয় বা একটা প্রোডাক্ট কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয়, সার্ভিস কিভাবে অ্যাড করতে হয়। এই জিনিসগুলো নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। সো এখন আমরা দেখাবো কিভাবে আমরা কাস্টমারের জন্য একটা এস্টিমেশন ক্রিয়েট করব। এস্টিমেশন বলতে বোঝায় কোটেশন। লাইক কাস্টমার আমার কাছ থেকে জানতে চাইলো, তোমার কাছ থেকে এটুকু প্রোডাক্ট যদি আমি কিনতে চাই তাহলে আমার কত টাকা পে করা লাগবে বা তোমার জিনিসগুলোর দাম কেমন। সো এগুলা করার জন্য আমরা এস্টিমেশন ক্রিয়েট করতে পারি। অনেক সময় অনেক কোম্পানির জন্য বাধ্যতামূলক থাকে কয়েকটা কোম্পানি থেকে আগে এস্টিমেশন নিতে হবে। এস্টিমেশন নেওয়ার পর যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বেনিফিট পাবো ওই জায়গা থেকে আমরা কিনবো। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, তাদের এসওপি এর মধ্যে থাকে। সো এরকম বিভিন্ন ক্লায়েন্ট যদি আমাদের থেকে এস্টিমেশন চায়, বিভিন্ন কাস্টমার যদি এস্টিমেশন চায়, তাহলে আমরা কিভাবে এস্টিমেশনটা ক্রিয়েট করব। তো এস্টিমেশন ক্রিয়েট করতে হলে এখানে কুইক অ্যাক্সেস বাটন, যেটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখুন এস্টিমেট, কাস্টমারের আন্ডারে এস্টিমেটে ক্লিক করা লাগবে। সো এস্টিমেটে ক্লিক করলাম। আমরা একটা রিয়েল ইনভয়েস দিয়ে দেখব। আগে একটা আমার এক্সিস্টিং প্রোডাক্ট দিয়ে দেখি। সাপোজ অ্যামেলিয়া আমার কাস্টমার। আচ্ছা, এখানে দেখুন ড্রপ ডাউনে কয়েকটা ফিচার থাকবে। অ্যাকসেপ্টেড, এস্টিমেশনটা যদি অ্যাকসেপ্ট করে, এখনো যেহেতু শুরু তাই পেন্ডিং দেখাচ্ছে। ক্লোজ হয়ে গেলে বা রিজেক্ট অ্যাকসেপ্ট না করলে বা এস্টিমেশনটা আর কাজ না থাকলে বা যখন এস্টিমেশনটা দিয়ে আমার যাবতীয় প্রসিডিউর শেষ হয়ে যাবে তখন একটা ক্লোজ স্ট্যাটাস দেখাবে। এটা হচ্ছে স্ট্যাটাস, এস্টিমেশনটার স্ট্যাটাস এখানে দেখাবে। আচ্ছা, শুরুতেই পেন্ডিং দেখাবে অ্যামেলিয়া। দেখুন আমরা ওই ইনফরমেশন যেগুলো অ্যাড করেছিলাম ওগুলা চলে এসছে। সাপোজ আমি দিলাম আজকে আমি এস্টিমেশনটা ক্রিয়েট করছি, আজ থেকে আচ্ছা কয়েকদিন আগে দেই। সাপোজ 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখে দিলাম এবং আমি দিলাম জুলাই মাসের 20 তারিখ। 20 তারিখের মধ্যে যদি সে আমার কাছ থেকে জিনিসটা না কিনে তাহলে জিনিসটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এস্টিমেশনটা এক্সপায়ার্ড হয়ে যাবে। আর দেখুন নাম্বার, এস্টিমেশন নাম্বার 1 দেখাচ্ছে। এটা আমি কাস্টমাইজ করতে পারবো, কারণ সেটিং যখন আমি দেখিয়েছিলাম অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যেয়ে যখন এখানে সেটিং দেখিয়েছিলাম, এখানের মধ্যে আমি কাস্টম নাম্বার একটা অপশন ওপেন রেখেছিলাম, যার কারণে কাস্টম ট্রানজাকশন নাম্বার অন রেখেছিলাম। অন রাখার কারণে এটা ম্যানুয়ালি দিতে পারছি। যদি এটা অফ থাকতো তাহলে এখানে লিখার অপশন আসতো না, এটা অটোমেটিক্যালি নাম্বারটা চলে আসতো। যাই হোক, এটা এক নাম্বার এস্টিমেশন। যেহেতু প্রথমটা করছি, এর পরে করলে 2-3 হতে থাকবে, বা আমি চাইলে এটা নিজের মতো করে কোনো একটা নাম্বার দিতে পারবো। আমি ইএসটি 1 দিতে পারি এটাকে চাইলে, এস্টিমেশন 1। ওকে, এরপর আমি কি সেল করতে চাচ্ছি। সাপোজ আমি একটা সনি ওয়াকম্যান সেল করতে চাচ্ছি একটা। আচ্ছা, এখানে দেখুন শিপিং সংক্রান্ত ইনফরমেশন গুলা নেই। এখন আমি চাচ্ছি শিপিং কস্ট অ্যাড করব। যেহেতু আমি অনলাইনে সেল করছি তাহলে আমি শিপিং কস্ট অ্যাড করব। আচ্ছা, এটাতে আমি শিপিং কস্ট অ্যাড করব না, আরেকটা করার সময় শিপিং কস্ট অ্যাড করে দেখাবো। আচ্ছা, সেলস ট্যাক্স থাকবে 7%, সো অটোমেটিক্যালি 7% চলে আসলো। ডিসকাউন্ট আমি ওকে দিচ্ছি কিনা, আমি কোনো ডিসকাউন্ট ওকে দিচ্ছি না আপাতত। তাহলে আমি একটা বা দুইটা প্রোডাক্ট দিয়ে এস্টিমেশন ক্রিয়েট করতে পারি, বা 5টা প্রোডাক্ট দিয়ে এস্টিমেশন ক্রিয়েট করতে পারি। তাহলে দেখুন এস্টিমেটে গেলাম, খুবই ইজি। আমি সিম্পলি আমার ড্যাশবোর্ডে যে কুইক অ্যাক্সেস বাটন আছে ওখানে ক্লিক করে এস্টিমেটে চলে গেলাম। এস্টিমেটে গিয়ে আমি দুইটা ট্যাব করার কারণ হলো বারবার আমার যেন এটা কাটতে না হয়, এই জন্য আমি যেন দেখানোর জন্য পাশে আরেকটা ট্যাব রেখেছি। আচ্ছা, এস্টিমেশনে গিয়ে যাবতীয় ইনফরমেশন আছে, বিলিং অ্যাড্রেস এবং সিসি বিসিসি। আমি যদি ওকে মেইল পাঠাতে চাই মেইলে চলে যাবে। সিসিতে যদি আমি কাউকে রাখতে চাই কার্বন কপি বা ব্লাইন্ড কার্বন কপি, এখানে যদি আমি নিজেকে রেখে দিতে চাই মেইলটা গেছে কিনা সেটা কনফার্ম করার জন্য, তাহলে আমি আমার যে মেইলটা আছে সেটা অ্যাড করে দিতে পারি সিসিতে। তাহলে কাস্টমার যখন মেইল পাবে সাথে সাথে আমিও একটা মেইল পাবো। আচ্ছা, এরপর এখানে আমি এডিশনাল কিছু যদি এস্টিমেশনে কোনো কিছু মেসেজ দেখাতে চাই, কোনো লেখা দেখাতে চাই, সেটা আমি এখানে দেখাতে পারবো এবং কোনো অ্যাটাচমেন্ট করতে চাইলে সেটা করব। এরপর ফাইনালি আমি এটা প্রিভিউ দেখতে পারি চাইলে। সেভ হয়ে গেলে এস্টিমেশনটা প্রিভিউ দেওয়ার কারণে, কারণ সেভ না হয়ে তো আমাকে দেখাতে পারবে না। এই যে দেখুন সনি ওয়াকম্যান 5টার জন্য 300
$355। সো একটার দাম কত? যেহেতু একটা রেট আমরা দিয়ে দিয়েছিলাম যখন আমরা সনি ওয়াকম্যান প্রোডাক্টটা অ্যাড করছিলাম, ইম্পোর্ট করেছি একটা ইনভেন্টরি লিস্ট, তখন আমরা একটার দাম দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু 5টার জন্য ইনভয়েস ক্রিয়েট করলাম, এই জন্য 5টা হয়ে গেল। আমি এস্টিমেশন ক্রিয়েট করলাম। এস্টিমেশন নাম্বার হচ্ছে এটা EST1 যেটা আমি দিয়েছিলাম, এবং ডেট ছিল জুলাইয়ের 1 তারিখে, এবং এক্সপায়ার্ড হয়ে যাবে 20 তারিখের মধ্যে না করলে। এস্টিমেশন যদি আমার কাছ থেকে পারচেজ না করে তাহলে এই এস্টিমেশনটা এক্সপায়ার্ড দেখাবে। এই তো গেল কিভাবে এস্টিমেশন ক্রিয়েট করতে হয়। আপনার এক্সিস্টিং প্রোডাক্ট দিয়ে আমি এখন এস্টিমেশন করে দেখালাম, আর একটা ইনভয়েস থেকেও দেখাতে পারি। আচ্ছা, প্রিন্ট প্রিভিউ দেখলাম। এখন এই এস্টিমেশন তো সেভ হয়ে গেল, এটা আমি কোথায় দেখতে পাবো? এস্টিমেশনটা দেখার জন্য আমার এখানে কার জন্য, এমএলইআর জন্য করলাম। অল সেলসে গেলেও দেখাবে। এই যে দেখুন একটা এস্টিমেট, অথবা অনেকগুলো হয়ে গেলে আপনি কাস্টমার ওয়াইজ খুঁজে নিতে চাইলে এখান থেকে আপনার কাস্টমারটা সিলেক্ট করে দিলে এই যে দেখুন ওর জন্য একটা এস্টিমেট ক্রিয়েট হয়ে গেছে। আর এটা দেখাচ্ছে হচ্ছে আমি ওপেনিং ব্যালেন্স যেটা অ্যাড করেছিলাম সেটার জন্য একটা ইনভয়েস দেখাচ্ছে। এটার জন্য আমরা কোনো ইনভয়েস করিনি, অটোমেটিক্যালি 36,000-এর জন্য সেই ইনভয়েস করে একটা রিসিভেবল ক্রিয়েট করে রেখেছে, কুইক বুক। আচ্ছা, আমরা এস্টিমেশনটা এখন দেখাচ্ছি এখানে। এই এস্টিমেশন থেকে আমরা চাইলে এখন ইনভয়েস করতে পারি। এস্টিমেশন যেহেতু রেডি, এই এস্টিমেশন থেকে আমরা এখন সরাসরি ইনভয়েস করে ফেলতে পারি। দেখুন এখানে ক্রিয়েট ইনভয়েস আছে, তার মানে আমি যে 5টা প্রোডাক্টের জন্য টোটাল $1899.25 একটা এস্টিমেশন ক্রিয়েট করলাম। তো দেখি আরেকবার এস্টিমেশনটা। দেখুন $355 করে টোটাল 5টার দাম হচ্ছে 1775। ওটার উপর 7% সেলস ট্যাক্স অ্যাড হয়ে টোটাল হয়ে গেল 1899.25। এখন এটার জন্য এটা তো গেল এস্টিমেশন, তার মানে আমি ওকে দেখালাম যে তুমি যদি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনো তাহলে এত টাকা দিয়ে এতগুলো প্রোডাক্ট তুমি আমার কাছ থেকে পাবা। আচ্ছা, এখন যদি আমি চাচ্ছি দ্যাট এটা দিয়ে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব, মানে তাকে এখন আমি বিল করব, সেই জিনিসটা আমার কাছ থেকে কিনবে এবং তাকে আমি বিল করব, তখন এস্টিমেশনটার উপর ক্লিক করে সাপোজ ও এগ্রি করলো 5টা প্রোডাক্ট কিনতে, তাহলে আমি এস্টিমেশনটাতে যে সবকিছু চেক করে আরো একবার আমি এখানে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করতে পারি। এই যে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে একটা ইনভয়েস কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে সিস্টেমে। আচ্ছা, আমি এখান থেকেও ক্রিয়েট করতে পারি, অথবা তো আগে দেখিয়েছিলাম ক্রিয়েট ইনভয়েস লেখা ছিল এস্টিমেশনটার পাশে, ওখানে ক্লিক করেও করতে পারি এস্টিমেশন। এখন আমরা ক্রিয়েট ইনভয়েস দিতে পারি। ইনভয়েস দিয়ে বাকি অপশনগুলো দেখানোর আগে এখানে দেখি, এখানে আমি যদি চাচ্ছি না এস্টিমেশনটা ডিলিট করে দিব বা কপি করবো আরেকবার, বা এটার কোনো কাস্টমাইজেশনের ব্যাপার থাকলে, কোনো স্টাইল চেঞ্জ করতে চাইলে এগুলা, প্লাস এখানে তো কিছু কথা বললামই, কিছু লিখতে চাইলে লিখতে পারবো। এরপর এখানে ড্রপ ডাউনে দেখুন আমি সেভ এন্ড নিউ করতে পারি, এটা সেভ করে আরেকটা এস্টিমেশন ক্রিয়েট করতে পারি, অথবা এটা ক্লোজ করতে পারি। এতটুকুতে আমি চাচ্ছি এটা দিয়ে একটা ইনভয়েস ক্রিয়েট করব, তাহলে ইনভয়েস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলাম। এই যে টোটাল অল এস্টিমেট লাইন, সবগুলো লাইনের জন্য আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব। এই যে হয়ে গেল একটা ইনভয়েস। এমিলিয়া ডেটাগুলো আমি আগে দেওয়ার কারণে চলে এসেছে। ওকে আমি কতদিনের ক্রেডিট অ্যালাউ করতেছি, ওকে আমি চাচ্ছি 15 দিন দিব বা 60 দিন দিব। হ্যাঁ, তার মানে 60 দিনের মধ্যে ওরা আমাকে টাকাটা দিতে হবে। ওর মেইল অ্যাড্রেস চলে আসলো, ওকে আমি এখন পাঠাতে পারি না পরে পাঠাবো, এই ব্যাপারগুলা। এরপর ইনভয়েস নাম্বার চলে আসলো অ্যাজ ইউজুয়াল। আমি চাইলে কাস্টম করে দিতে পারি ইনভয়েস নাম্বার দিয়ে, INV দিয়ে আমি 101 দিলাম, 1 নম্বর বা 101 নম্বর ইনভয়েস দিলাম। দেওয়ার পরে এখন কি করতে পারি, সেম কাস্টমাইজ অপশন আসছে। যদি চেঞ্জ করতে চাই স্টাইল, প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে এটা পরে, এটা আরেকটু পরে দেখবো, এখন দিলে সাথে সাথে সেভ হয়ে যাবে। তারপর মেক রেকারিং কথার অর্থ হচ্ছে আমি যদি বারবার ওকে সেম কোনো কাস্টমারকে যদি সেম প্রোডাক্টের জন্য বারবার ইনভয়েসিং করা হয়, মানে সিমিলার টাইপের প্রোডাক্ট বারবার কিনতে থাকে, বারবার একই কোয়ান্টিটির, তখন মেক রেকারিং করে রাখলে বারবার আমাদেরকে আর ইনভয়েসটা ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, এরপর এখানে দেখুন আমি কি কি করতে পারি। সেভ করে আরেকটা নতুন ইনভয়েস করতে পারি। সেভ করার সাথে সাথে আমার সেলস বেড়ে যাবে, আমার রিসিভেবল বেড়ে যাবে। 7 ক্লোজ দিলেও সেম। 7 শেয়ার লিঙ্ক অ্যাজ ইউজুয়াল আমার অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট গুলো পড়বে, সাথে আমি ওর মেইলে যে লিঙ্ক চলে যাবে ইনভয়েসটার, এবং হোয়াটসঅ্যাপ দিলেও সেম
একটা লিংক শেয়ার করা হবে ওকে। আচ্ছা, এইভাবে আমি যখন সেভ এন্ড সেন্ড দিব বা সেভ দিব, সেভ এন্ড সেন্ড দিলে তার কাছে চলে যাবে ইনভয়েসটা, আর সেভ দিলে ইনভয়েসটা সেভ হবে, আর সেভ এন্ড নিউ দিলে এটা সেভ হওয়ার পর আমি নতুন একজন কাস্টমারকে অথবা সেম কাস্টমারকে অন্য একটা ইনভয়েসিং করতে পারি। সো আমি সেভ দিলাম। দেখুন ইনভয়েস ক্রিয়েটেড হয়ে গেল। এখন ইনভয়েস ক্রিয়েটেড হলো মানে অ্যামেলিয়া আমার রিসিভেবল হিসেবে রেকগনাইজ হয়ে গেল আমার সিস্টেমে, এবং সাথে আমার ইনকাম বেড়ে গেল। আমি টাকাটা এখনো রিসিভ করিনি, কিন্তু আমি অ্যামেলিয়াকে সেল করেছি। এখন যদি সেটা দেখতে চাই তাহলে আমি সেলসে যে অল সেলসে গেলে আমি দেখতে পাবো। দেখুন প্রথমে এস্টিমেশন ছিল, এস্টিমেশনটা ক্লোজ হয়ে এখন আমি কি করেছি, এখন আমি ইনভয়েস ক্রিয়েট করে ফেলেছি। এস্টিমেশনটা ক্লোজড, এখন দ্য ইনভয়েস ইজ ওপেন। আমি তাকে $1899 জন্য ইনভয়েস করেছি, তার মানে ওর কাছ থেকে এখন আমি $1899 পাই। আপনি যদি সেটা রিপোর্টে গিয়ে ব্যালেন্স শিটে গিয়ে দেখতে চান, ওখানেও অ্যাকাউন্ট রিসিভেবলের হিস্ট্রিতে দেখলে আপনি এই যে $1899 একটা রিসিভেবল ইনক্রিজ আপনি দেখতে পাবেন। যাই হোক, এই জিনিসগুলো তো অনেকবার দেখিয়েছি, এখন আর দেখাচ্ছি না। আপনাদের দেখতে ইচ্ছা করলে আপনার রিপোর্টে যে ব্যালেন্স শিটে যাবেন, ব্যালেন্স শিটে যে অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যাকাউন্ট হিস্ট্রি বা ট্রানজাকশন হিস্ট্রিতে ক্লিক করলে দেখতে পাবেন। এই গেল কিভাবে একটা এস্টিমেশন থেকে এস্টিমেশন ক্রিয়েট করতে হয় এবং এস্টিমেশন থেকে কিভাবে ইনভয়েস করতে হয়। আমরা চাইলে প্রিন্ট নিতে পারি জিনিসটার। আচ্ছা, এরপরে আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেমেন্ট এই যে 1899.25 1899.25 এই অ্যামাউন্টটা কিভাবে আপনি ওর কাছ থেকে রিসিভ করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো। এবং আগামী ভিডিওতে আমি আরেকটা ইনভয়েস নিয়ে, এই যে এখানে একটা ইনভয়েস আমি খুলে রেখেছি, এই ইনভয়েসটা এই যে দেখুন, অর্ডার অনলাইন এলএলসি আমাদের কোম্পানির মানে আমাদের ক্লায়েন্টের সাথে মিস্টার আর্নল্ডকে সেল করবে একটা সেম সনি ডিস্কম্যান D50 এই প্রোডাক্টটা সেল করবে। এই ইনভয়েসটা নিয়ে আগামী ভিডিওতে আমি সরাসরি কিভাবে ইনভয়েসিং করতে হয়, এবং কাস্টমার যদি অলরেডি অ্যাডেড না থাকে, মিস্টার আর্নল্ডকে কিন্তু আমরা অ্যাড করিনি, সো নতুন কাস্টমার অ্যাড করে এই প্রোডাক্টটা যদি আমাদের সিস্টেমে না থাকে, এই প্রোডাক্টটা অ্যাড করে আমরা, এবং এখানে শিপিং এর ব্যাপার আছে, শিপিং চার্জ সহ বাকি ব্যাপারগুলো আমরা দেখবো, এবং সময় পেলে আমরা কিভাবে পেমেন্ট রিসিভ করা হয় সেটা আগামী ভিডিওতে দেখবো অথবা তার পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আমরা রিয়েল একটা ইনভয়েস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।